ওয়েলকাম টু আরিফ টিচিং পয়েন্ট। নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সাবমিটিভ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সেকেন্ড সাবমিটিভ এক্সামে তোমাদের 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের উত্তর করতে হয়। 8 মার্কসের 3টি কোশ্চেন আছে, তার মধ্যে তোমাদেরকে একটা উত্তর করতে হয়। আমি তোমাদেরকে 3টে বলবো, সেই 3টের মধ্যে একটা অবশ্যই 8 মার্কসে তোমরা কমন পেয়ে যাবে। তবে আমি এখানে 8টা কোশ্চেন রেখেছি 8 মার্কসের, তার মধ্যে কোন 3টে তোমরা করলে অবশ্যই কমন পাবে তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। তাছাড়া এই ভিডিওর পিডিএফটা যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলেও তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করে নিয়ে গেলে যে কোনো স্কুলের জন্যই তোমরা কমন পেয়ে যাবে। যে স্কুলেই তোমরা পড়ো না কেন, এইখান থেকেই তোমরা প্রশ্নগুলো কমন পেতে পারবে। দেখো, প্রথম কোশ্চেন রেখেছি, রুশ বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। তারপর 2 নম্বরে দেখো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তারপর 3 নম্বরে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে 4 নম্বরে দেখো, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির ভূমিকা। এই 3 জনের মধ্যে একজনের ভূমিকা অবশ্যই আসবে, তোমরা ভালো করে করে নিও। 3টের মধ্যে কোনটা আসবে বলা খুবই কঠিন, তবুও ক্যাভুর এবং ম্যাথসেনি বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এই দুটো অবশ্যই করে নিও। তারপরে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। তারপর দেখো, হিটলার জার্মানিতে কিভাবে ক্ষমতা লাভ করে। তারপর 7 নম্বরে দেখো, স্পেনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো। তারপর 8 নম্বরে দেখো, মেটারনিক ব্যবস্থা কি এবং এই ব্যবস্থার ব্যর্থ হওয়ার কারণগুলি কি ছিল। এই 8টি 8 মার্কসে রেখেছি, তার মধ্যে 3টি তোমাদেরকে বলবো, এই 3টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। এরপর 4 মার্কসে যে কোশ্চেনগুলো রেখেছি দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল। তারপরে 2 নম্বরে দেখো, নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝো, অথবা এনইপি বলতে কি বোঝো, অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি। 3 নম্বরে দেখো, সুয়েজ খালের গুরুত্ব লেখো। 4 নম্বরে দেখো, সেরাজোভা হত্যাকাণ্ড সম্পর্কে একটা টিকা লেখো। 5 নম্বরে দেখো, জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। তারপর 6 নম্বরে দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। 7 নম্বরে, হেরেনভোগ তত্ত্বের প্রভাব লেখো। 8 নম্বরে দেখো, ইউরোপে শক্তি সমবায় কেন গড়ে ওঠে। 9 নম্বরে, অর্থনৈতিক মহামন্দা কী এবং তার কারণ ও ফলাফল আলোচনা করো। তারপর 10 নম্বর কোশ্চেনটি দেখো, শিল্প বিপ্লব কিভাবে ঔপনিবেশিকতার জন্ম দিয়েছিল। দেখো, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং এই চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের সাজেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। দেখো, তারপরে 11 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 4 নম্বরের জন্য। তারপর 2 মার্কসে যে কোশ্চেনগুলি রেখেছি দেখো, 2 মার্কসের খুব অল্প কোশ্চেন রেখেছি, এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথমে কালো সন্ত্রাস বলতে কি বোঝো। তারপরে মুক্তির ঘোষণাপত্র কি। 3 ভার্সাই চুক্তি কি। 4 উইড্রো উইলসনের 14 দফা নীতি কি। 5 উষ্ণ জল নীতি কি। তারপর 6 দেখো, রক্তাক্ত রবিবার কি। 7 ঘেটো কি। 8 রিসর্জিমেন্টো কি। 9 ফ্যাক্টরি প্রথা কি। 10 দেখো, জোলভের আইন কি।
দেখো এই ভিডিওর ফ্রিতে পিডিএফ পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। সেখানে গিয়ে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে দেখবে টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ দেওয়া আছে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপর 11 নম্বর কোশ্চেনটি দেখো, ত্রিশক্তি আঁতাত কি? ত্রিশক্তি আঁতাত কি? তারপরে দেখো 12 নম্বরে নারদনিক আন্দোলন কি? তারপর 13 নম্বরে কার্লসবার্গ ডিক্রি কি? কার্লসবার্গ, এখানে দন্তস্বটা মিসিং হয়েছে, কয়াকার লয়ে রেপ দন্তস্ব, কার্লসবার্গ ডিক্রি কি? এরপর 14 নম্বরে দেখো বিগ ফোর কি? এটা র হবে, বিগ ফোর কি? 15 নম্বরে দেখো প্যারি কমিউন কি? 16 নম্বরে দেখো মির কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 17 নম্বরে দেখো এপ্রিল থিসিস কি? এই কোশ্চেনগুলো তোমরা করে যাও, এগুলোর মধ্যেই তোমরা কমন পাবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে 3টি 8 নম্বরের কোশ্চেন বলবো, তার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। সেই কোশ্চেনগুলো, প্রথমটা হলো বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল? বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল বা রক্ত লোহ নীতি সম্পর্কে লেখো। এই বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল বা রক্ত লোহ নীতি সম্পর্কে আলোচনা করো, দুটো একই উত্তর হবে। এটা করে যাও, এটাই তোমরা কমন পেয়ে যাবে, একটাই একটা। তাছাড়াও আরও দুটো বলছি। 1 নম্বরে যেটা ছিল রুশ বিপ্লবের কারণ এবং প্রভাবগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বরে যে কোশ্চেনটি রেখেছিলাম, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির ভূমিকা। এই 3টি কোশ্চেন তোমরা দেখে যাও, অবশ্যই একটি 8 নম্বরের জন্য কমন পাবে। তোমরা কমন পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা যে স্কুলেই পড়ো না কেন, কোন স্কুলে এইগুলো কমন পড়েছে সেগুলো তোমরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।